কাঠের দোকান ছিল এবং উনি কাঠের দোকান থাকতে থাকতে উনি তারপরে উনি কোন দল করেন নির্দিষ্টভাবে কোনো রকম ব্যাপার নেই, উনি সিপিএমও করেছেন, তৃণমূলও করেছেন এবং বর্তমানে বিজেপিরও নাকি কী পদে আছেন, কিন্তু যারা বিজেপির লোকাল এরিয়ার দায়িত্বে আছেন তারা বলেছেন বর্তমানে উনি কোনো বিজেপির দায়িত্বে নেই। যাই হোক, সে বিজেপি করুক, তৃণমূল করুক, সিপিএম করুক, পরের বিষয়, আগে তো মানুষ। এবং উনি যে কাজ ওখানে করছেন দিনের পর দিন থেকে ওইখানে এলাকার লোকের সঙ্গে, সেটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। বিশেষ করে যখন মহিলারা ওখান থেকে যান তাদের ক্ষেত্রে হয়তো নানা রকম কটূক্তি ছুড়ে দেন। প্লাস ওখানে কাঠের দোকানের বদলে উনি একটা পার্টি অফিস খুলে ফেলেছেন, সেই পার্টি অফিসে বিভিন্ন লোক আসতেই পারে, পাড়ার মাঝখানে, সেটাও একটা ভালো দেখায় না। যাই হোক, উনি করেছেন এবং সেইখানে সেই পার্টি অফিস থাকলে তার বিভিন্ন চায়ের কাপ বা বিভিন্ন ময়লা বা কাঠ কাটলে সে কাঠের যে ধুলো ওড়ে সেগুলো দিয়ে এলাকায় উনি যে ড্রেন ফ্রেনগুলো আছে সেগুলো উনি জাম করেন, নোংরাগুলো এক জায়গায় করেন। পাড়ার প্রতিবেশী মহিলারা বলতে আসলে উনি তাদের বিরুদ্ধে তাদেরকে নানা রকম উল্টো পাল্টা কথা এগুলো বলেন। সেই ক্ষোভটা হয়তো গতকাল রাতে তার বই প্রকাশ, সব মহিলারা এক জায়গায় হয়ে গেছে, হয়তো সেই কাল রাত্রেবেলা সেই ঘটনা হয়তো বই প্রকাশ হয়েছে। মানুষ হয়তো আর সহ্য করতে পারেনি, কারণ যিনি বিধবা মহিলা থাকেন উল্টো দিকে তিনিও অনেক দিন ধরে সাপার বারবার করে তিনি আমাকেও বলেছিলেন এর আগে, তারপর তো আমরা এক জায়গায় গিয়ে মিটিংও দিয়েছিলাম। তবে এসব ঘটনা কাউকে মারার এটা আমরা কাম্য নয়, এর জন্য আইন রয়েছে, আইনের মতো ব্যবস্থা নেবে। তবে এটা ঠিক যে ওনার এরকম ব্যবহার এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। কিষাণ মোর্চা সভাপতি সমীর হালদার সে মীমাংসা করাবার চেষ্টা করছিল, সেই মুহূর্তে স্থানীয় যিনি সদস্য আছে তৃণমূলের, তিনি এসে ওই সময় সমীর হালদারকে হুমকি দিয়েছিল এবং সেদিনই টানা হেচড়া করেছিল। এবার সেই মর্মে সমীর হালদার বলাগড় থানায় এই পঞ্চায়েত সদস্য ডিরাটের তার নামে একটা লিখিত অভিযোগ করেছিল, কিন্তু দুর্ভাগ্য বলাগড় থানা থেকে কোনো রকম ব্যবস্থা নেয়নি, যার কারণে ওই থানায় এই সদস্যর নামে জিডি করা হয়েছিল বলে আজকে তার বাড়িতে আবার সেই তৃণমূলের দুষ্কৃতীদের নিয়ে এই পঞ্চায়েত সদস্য চড়া হয়েছে, মারধর করেছে। এখন তো আমরা তো বুঝতে পারছি না, এখনো পর্যন্ত তো হোশ আসেনি। ঘটনাটা মহিলা কিছু তৃণমূলের সামনে লেলিয়ে দেওয়া হয়েছিল যাতে সমীর হালদারের নামে কেস করা যায়, কিন্তু ওখানে সিসি ক্যামেরা রয়েছে, পুরো বিষয়টা জলের মতো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আগামী দিনে। তবে যে ধরনের ঘটনা ঘটছে, পুলিশ যদি সেই সময় গত 10 দিন আগে যদি সঠিক ব্যবস্থা নিত, তাহলে আজকে সমীর হালদারকে চুঁচুড়ো হাসপাতালে স্ট্রেচারে করে আসতে হতো না।